আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে কোথায় নামতেছি, কি কারণে নামতেছি একটু পরেই দেখতে পারবেন। এই যে কার পিছনে ঘুরি দেখছেন, কারণ আজকে তরকারি বেশি ভালো না, তো এই কারণে একটা রাতা আছে, ওই রাতাটারে ধরমু। হ্যাঁ, রাতা আছে একটা না তিনটে আছে। হ্যাঁ, ধরলাম আর কি। তো ঘরে ফেললে এই একটা সুবিধা আর কি। তো আপনারাও ইনশাল্লাহ চেষ্টা করবেন যে খোলা বাড়ি থাকে বা আলগা বাড়ি থাকে বা বড়া বাড়ি থাকে, যেইটাই থাকে না কেন, আপনার করছে কিছু মুরগা পালার জন্য। যদি ইনশাল্লাহ নিজেরা কিছু মুরগা পালেন, তাইলে কিন্তু আপনার ফ্যামিলির চাহিদা মেটানোর পরেও কিন্তু বিক্রি করা যায়। আমি কিন্তু প্রচুর হাঁস মুরগা পালতাম, এখন এত পালতে পারি না, কারণ আমি নিজে একটু বিজি হয়ে গেছি। সবসময় আপনার কাজে কামে বিজি হয়ে থাকি, এই কারণে ধরতে পারি বা পালতে পারি না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এই যে এটির মধ্যে ধর্ম আর কি, ইনশাল্লাহ দেখতে পারবেন, ধরার ভিডিও ইনশাল্লাহ দেখতে পারবেন। ধরতে পারলাম না, অনেক চেষ্টার পরে পলাই গেছে। তো এই যে যাইতেছি আবার নিচের দিক দিয়ে। দেশি মুরগার পিছনে কিন্তু অনেকক্ষণ শ্রম দেওয়ার পরে কিন্তু ধরা যায়, এর আগে ধরা যায় না। ইনশাআল্লাহ ধরলে দেখতে পারবেন। ওই গেছে গা, দেখছেন? এগুলা কিন্তু একটু বান্দরামি বেশি করে দেশি মুরগা। এগুলা এখনও আপনার ধরতে গেলে আর প্রচুর কষ্ট করতে হইব, কিন্তু এগুলো একটু পরে আবার ধান খেতে লোকাই যাইব বা যেদিকে মন চায় এদিকে চলে যায়। এগুলোর পিছনে শ্রম দিতে কিন্তু প্রচুর কষ্ট, বা কোনো কিছু করার নাই, খাইতে গেলে তো কষ্ট করতে হইব। আর নিজের থাকলে একটা সুবিধা আর কি, আলহামদুলিল্লাহ খাওয়া যায়। কারণ পোলট্রি মুরগা আমি এত পছন্দ করি না, আর আমি পোলট্রি মুরগা খাওয়ার একটু আমার রুচিবোধ কম হয় পোলট্রি মুরগার দিকে। তো এই কারণে আর কি দেশিটা আমার একটু নেশা, দেশি মুরগার দিকে। তো দেশি মুরগাই সবসময় খাওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ পালি শুধু খাওয়ার জন্য। এই যে ওই দেখছেন কই যেতেছে গা, এগুলো একটু পান্দ্রামি বেশি করে আর কি, যাক কিছু করার নাই। তাও ইনশাল্লাহ ধরার পর আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ জব সহকার। এদিকে আরেক বাড়িতে চলে আসছে, আমাদের বাড়ির সামনে একটা বাড়ি আছে, আলগা বাড়ি। তো এদিকে চলে আসছে, হেরাও এইদিকেই চলে আইব। তো বড় জায়গা কিন্তু আপনার বড় জায়গাতে আলগা জায়গা কিন্তু প্রচুর ভালো লাগে আর কি। তো সবাই একা পার্সোনালভাবে থাকতে চায় বা একা একা থাকার চেষ্টা করে, কারণ এখনের যুগের মানুষ তো বেশি ভালো, এই কারণে সবাই কিন্তু একা একা থাকতে চায় আর কি। ভালো মানুষের সাথে তো থাকা যায় না, এই কারণে খারাপ মানুষরা দূর হয়ে চলে যায় আর কি। যেরকম আমরাই নিজেরা তো খারাপ, এই কারণে আলগা বাড়ি বান্ধা চলে অন লাগছে বড় বাড়ি থেকে। তো খারাপ মানুষরাই কিন্তু চলে আইয়ে, ভালো মানুষরা আপনার ভালো মানুষের সাথে তো খারাপ মানুষ থাকতে পারে না, ঠিক না? কারণ এই কথাটা কেন বললাম, অনেক কষ্টের কারণে এই কথাটা বলছি। হ্যাঁ, এটা যারা যারা আলগা বাড়ি বান্ধা বা ফ্যামিলির সাথে হইয়া আলগা বাড়ি বাঁধে, তারা কিন্তু ঠিকই অবশ্যই বুঝতে পারে কেন এই কথাটা বলছি। কারণ এই জিনিসটা কিন্তু প্রচুর কষ্ট লাগে। না ওই সাইডে তুমি করো, এই দরজাটা দিয়ে রাখছো নি, দিয়া বের দো ওই সাইডে দিয়া, এবার ঘর যায়নি দেখো দেই ঘর যায়নি। আমি এন দিয়ে করি, তুমি ওই সাইডে থাও। হ্যাঁ, দেই ঘর যায়নি, এটি এদিকে আয় পরে খালি, এদিকে আয় পরে খালি যায়নি দেখো, যায়নি দেখো, যায়নি কোন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো ঘর নিতে পারো নি। হ্যাঁ হ্যাঁ, আমি এদিকে আছি, ঘরে যায়নি দেখো, ঘরে গেছে নি দেখো, ঢুকলে করবা। হ্যাঁ, সবজি ঢুকছে, ধরার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আশা করি ধরে লেগেলাম ইনশাল্লাহ। অবশেষে ধরা শেষ হইল। এই তো তার জবর ভিডিও দেবো না, অনেক কষ্টের পরে অনেক সাধনার পরে ধরছি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এটা কিন্তু রাতা মুরগ, এখনও বাচ্চা, এত বেশি বড় হইলে আবার মজা লাগে না, তো এই কারণে এইগুলো ধরি আর কি। হ্যাঁ, তো যাক সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।